জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এই মামলার সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। একই সাথে বিচারিক আদালত এবং হাইকোর্ট ডিভিশনের আগের দুটি রায় বাতিল করা হয়েছে। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মত দিয়েছে আদালত। মমিতা জান্নাতের প্রতিবেদন। জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে করা মামলায় 2018 সালে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সঙ্গে তারেক রহমান সহ মামলার অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা করা হয় 2 কোটি 10 লাখ করে টাকা। আপিলে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এ মামলায় কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। 2 বছর 1 মাস 17 দিন জেল খাটেন তিনি। এ সময় চিকিৎসার প্রয়োজনীয়তা জানিয়ে একাধিকবার তার জামিন চেয়েও বিফল হন আইনজীবীরা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে মামলার সাজা স্থগিত করে আপিলের অনুমতি দেয় হাইকোর্ট। 4 দিনের শুনানি শেষে অভিযোগের সত্যতা না মেলায় সব আসামিকেই খালাস দিয়েছে আপিল বিভাগ। আজকে মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। আজকের এই মহামান্য আদালতের রায়ে এটাও বলেছেন যে 2টা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল। এ মামলার 6 আসামির মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 3 জন আপিল করেননি। রায়ের পর্যবেক্ষণে মামলাটিকে বিদ্বেষ ও প্রতিহিংসামূলক বলা হয়েছে। এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালতে। এই প্রসিকিউশন ছিল একটা মেলিশিয়াস প্রসিকিউশন। এইটা মেলিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। আর এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে, আমার যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না, এবং এই রায় একটি ঐতিহাসিক রায় বাংলাদেশের আদালতের জন্য। যুগ যুগ ধরে এই রায়টি ভবিষ্যতে রেফারেন্স হিসেবে থাকবে। মামলার 1.5 যুগ পরে এসে বাদী পক্ষ দুদকের আইনজীবীও জানালেন জিয়া অরফানেজ ট্রাস্টে বেআইনি কিছু ঘটেনি। এই মামলা শুরু থেকেই বাতিলযোগ্য। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। সাজা হয়েছিল যে 409-এ, সেখানের মূল কথা কি? প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে। এর কোনোটাই হয়নি। করোনা মহামারীর সময়ে 2020 সালের 25শে মার্চ বাসায় চিকিৎসা নেওয়া ও দেশের বাইরে না যাওয়ার শর্তে নির্বাহী আদেশে সাজার মেয়াদ স্থগিত করে মুক্তি দেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। বর্তমানে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।